মক্কার বুকে তখন রোদের নরম সোনালি আভা। ব্যস্ত বাজারে চলছে কেনাবেচা, কথোপকথন। সেই ভিড়ের মাঝেই হজরত উমর ইবনুল খাত্তাব তেজস্বী, দৃঢ়, শক্ত পদক্ষেপে চলছেন। মানুষ তাকে দেখে ভয় পেয়ে পথ ছেড়ে দিচ্ছে। কিছু মুসলিম নারী মক্কা ছেড়ে আবিসিনিয়ার পথে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। ওমর থেমে তাকালেন, মুখে কঠোরতা থাকলেও মনে হালকা কম্পন। তিনি বললেন, আল্লাহ তোমাদের সঙ্গী হন। তখনও তিনি বুঝে উঠতে পারছেন না তার হৃদয়ে আলো জন্ম নিচ্ছে। রাতে একা বসে আছেন মক্কার বাইরে, আকাশের তারা দেখছেন, ভাবছেন কেন এরা এত কষ্টে থেকেও তাদের ঈমান ছাড়ছে না। তার অন্তর অস্থির হয়ে উঠল, শান্তি পাচ্ছিলেন না কোথাও। একদিন কুরাইশ নেতারা জড়ো হলেন। আলোচনা শুরু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তখন উমর দাঁড়িয়ে বললেন, আমি হত্যা করব মুহাম্মদকে। সভা স্তব্ধ হয়ে গেল। সবাই সমর্থন করল উমরের সেই সিদ্ধান্ত। পথে বেরোতেই এক সাহাবী নাইম ইবনে আব্দুল্লাহ তার সামনে এসে দাঁড়ালেন। বললেন, উমর, প্রথমে নিজের ঘর সামলাও, তোমার বোন ও ভগ্নিপতি তো মুসলিম হয়ে যাচ্ছে। উমরের চোখে আগুন জ্বলে উঠল। উমর ছুটলেন নিজের বোন ফাতিমার বাড়ির দিকে। দরজার ভেতর থেকে শোনা যাচ্ছে কুরআনের সূরা তাহার তিলাওয়াত। শব্দে মিশে আছে প্রশান্তি ও রহস্যময় আলো। দরজা ভেঙে ঢুকলেন উমর। তোমরা কি পড়ছো? গর্জে উঠলেন। বোন ফাতিমা উত্তর দিলেন না, বরং সাহস করে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি। উমরের রাগে চোখ লাল হয়ে গেল। আঘাতে রক্তাক্ত বোনকে দেখে উমরের মন কেঁপে উঠল। তিনি শান্ত কণ্ঠে বললেন, তোমাদের বইটি আমাকে দাও। ফাতিমা বললেন, আপনি অপবিত্র, আগে পবিত্র হয়ে আসুন। উমর গোসল করে এসে প্রথমবার কুরআন হাতে নিলেন। তিনি পড়তে শুরু করলেন, তাহা, আমি তোমার প্রতি কুরআন নাজিল করিনি যেন তুমি কষ্ট পাও। প্রতিটি আয়াতে কেঁপে উঠল তার হৃদয়। চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। মুখে ফিসফিস করলেন, এ বাণী যার, তিনি ছাড়া আর কেউ উপাস্য হতে পারেন না। উমর বললেন, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। তখন খাব্বাবরা বেরিয়ে এসে বললেন, সুসংবাদ উমর, নবীজি গতকালই তোমার জন্য দোয়া করেছেন। উমরের চোখে তখন আলোর ঝলকানি। দৃঢ় সিদ্ধান্তে পা বাড়ালেন। সাফা পর্বতের কাছে ছোট একটি ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। উমর দরজায় কড়া নাড়লেন, হাতে তরবারি। দরজা খুলল। সাহাবারা তাকে নিয়ে নবীর সামনে আনলেন। নবী বললেন, হে খাত্তাবের পুত্র, কেন এসেছো? উমর মাথা নিচু করে বললেন, ইসলাম গ্রহণের জন্য। নবীজির মুখে হাসি ফুটল। তিনি বললেন, আল্লাহু আকবার। পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হলো তাকবীরের ধ্বনি। উমর তখন মুসলমান। সেই দিন থেকে ইসলাম পেল নতুন শক্তি, নতুন সূর্যোদয়।